আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি হচ্ছে একটি সতর্কতামূলক ভিডিও। যদিও আমি সাধারণত এই ধরনের ভিডিও বানাই না, আমি মন চাইলে একটু ফানি টানি ভিডিও বানাই, এই ধরনের ভিডিওগুলো বানাই। আর এই সামনে ঘটনাটি ঘটছে, কারণ এরকম ঘটনা আপনার সাথেও ঘটতে পারে, আমার সাথেও ঘটতে পারে। বিশেষ করে যারা রাস্তাঘাটে চলে, এই ভিডিওটি শুধু তাদের জন্যই উদ্দেশ্য করে বানানো। তো যেহেতু আমার বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ বিক্রমপুর, তো আমাকে নারায়ণগঞ্জ হয়ে তারপরে হচ্ছে ঢাকাতে ব্যাক করতে হয়। তো নারায়ণগঞ্জ হয়ে আমি ঢাকাতে ব্যাক করতেছি, গুলিস্তান হয়ে তারপরে আমি হচ্ছে উত্তরাতে আসব। তো গুলিস্তানে আমার কিছু কাজ ছিল। তো আমি নারায়ণগঞ্জ থেকে গুলিস্তান গাড়িতে করে আসতেছিলাম। তো নারায়ণগঞ্জ থেকে গুলিস্তান আসার পথে যেই ব্রিজটি আছে, ওই ব্রিজটির উপরে অনেক পরিমাণে জ্যাম। ওই যে টোল প্লাজাটা আছে, যেখানে হচ্ছে গুলিস্তানের শেষ মাথায় এসে যে ঢালু জায়গাটা আছে, ওখানে যে টোলটা আছে, ওখানে প্রচুর পরিমাণে জ্যাম লেগে গেছিল। যার কারণে হচ্ছে আমি নেমে গেছি, বাস থেকে নেমে গেছি, যে এতটুকু জায়গা হাইটাই চলে যাই। তো ওই টোল প্লাজা থেকে আমি নাইমা হাঁটতে শুরু করছি, যখন নাকি ওই যে গোল চত্বরটা আছে, আমি যাব হচ্ছে হল মার্কেট। যে গোল চত্বরটা আছে, ওই চত্বরের এখানে হাইটে হাইটে আসছি, অনেকটাই জায়গা হাইটে হাইটে আসছি। তো আসার পরে, তো ওই গোল চত্বরটার এখানে আসার পরে আমার হঠাৎ একটা সন্দেহভাজন লোকের উপরে চোখ গেল। তো লোকটা একটু অদ্ভুত টাইপের ছিল, গলার মধ্যে একটা গামছা ছিল, চাহনিটা একটু অন্য ধরনের ছিল, মানে একটু ছিনতাইকারী বা চোর চোর ভাব এরকম ছিল। তো আমার সামনে, আমার পিছনে হাঁটতেছিল, আমি ওর সামনে হাঁটতেছিলাম, ও আমার পিছনে হাঁটতেছিল। তো আমার কেমন জানি চোখটা গেল ওর উপরে। তো চোখ যাওয়ার পরে ওর একটু নজরে নজরে রাখলাম। তো ওইটা ও কিন্তু কিছুক্ষণ হাঁটার পরে বুঝতে পারলাম যে ও কিন্তু আমাকে ফলো করতেছে না, ও ফলো করতেছে আমার সামনে, ঠিক আমার সামনে একটা মেয়ে হাঁটতেছিল এবং ওর বাবা হাঁটতেছিল। ওর বাবা হাঁটতেছিল হচ্ছে একটু মুরব্বী টাইপের, সামনে একটু দ্রুতভাবে হাঁটতেছিল সামনে, মেয়েটা হাঁটতেছিল পিছনে, তার পিছনে হাঁটতেছিলাম আমি। ওই যে চোরটা আছে, ওই যে লোকটা আছে সন্দেহভাজন, যে লোকটা, ও কিন্তু আমাকে ফলো করতেছিল না, ও ফলো করতেছিল হচ্ছে আমার সামনে যে মেয়েটা আছে তাকে ফলো করতেছিল। তো মেয়েটার পিছনে ছিল আবার একটা ব্যাগ। আমার আমার ব্যাগ, আমারও সামনে ব্যাগ ছিল, কিন্তু আমার ব্যাগটা ছিল সামনে, আমি সামনে নিয়ে রাখছিলাম। মেয়েটার পিছনে কাঁধে ছিল মেয়েটার পিছনে ব্যাগ। তো এটা আমি জিনিসটা ফলো করলাম, খেয়াল করলাম। তো দেখি যে ওই মেয়েটা যেদিকে যেদিকে যায়, ওই ছেলেটাও ওদিকে ওদিকে যাইতেছে, ওই চোরটাও ওদিকে ওদিকে যাইতেছে। তো এতটুকু যাওয়ার পরে হাঁটতে হাঁটতে আমি মানে ওকে ফলো করতে করতে, ছেলেটাও আমার দিকে তাকায়, আমিও ওর দিকে তাকাই। ছেলেটা, আমি অন্যদিকে তাকাইলে হয়েছে, দেখে যে ছেলেটা ওই মেয়েটার কাছে যায়, চলে যেতেছে। তো আমার কাছে কিরকম জানি মনে হইলো। তো অনেকবার মনে হইলো যে মেয়েটারে ডাক দিয়া তারপরে আপনার সতর্ক করে দেয় যে আপনি একটু সাবধানে যান, আশেপাশে লোক সুবিধার না, বা এলাকাটা বেশি একটা ভালো না। তো মেয়েটা এত দ্রুত হাঁটতেছিল, আমার থেকে অনেক দ্রুত হাঁটতেছিল। তো আমি হল মার্কেটের সামনে চলে গেলাম। তো দেখি যে ছেলেটা, মানে আমি ওই জায়গায় থামছি, তার কারণে ছেলেটাও থামছে। মেয়েটা একটু আগে চলে গেছে, ছেলেটাও থামছে। থামার পরে ছেলেটা আমার দিকে এইভাবে তাকাইলো। তো আমি একটু ওইদিকে ভিতরের দিকে তাকাইলাম, দেখলাম যে ছেলেটা আবার ভিতরে, মানে মেয়েটার পিছনে পিছনে দৌড় দিল। দৌড় দেওয়ার কারণে আমার বিষয়টা আরো বেশি সন্দেহ মনে হইলো। তো আমি আবার, যারা ওদিকে চিনেন, যাতায়াত করেন যারা, তারা বিষয়টা চিনবেন। ওই যে হল মার্কেটের সামনের যে পাতালের গেটটা আছে, গেটটার পাশ দিয়ে কিন্তু আবার একটু মার্কেটের ভিতর দিয়ে রাস্তা আছে, ওই পাশে মেন রাস্তা যাওয়ার জন্য। মানে হল মার্কেটে এই সামনের মেন গেট থেকে যাব হচ্ছে, মেয়েটা যাবে হচ্ছে আপনার গোলাপসার মাজারের এখানে, হ্যাঁ। তো আমি ভিতর দিয়ে গেলাম, ওই মেয়েটা গেল রাস্তা দিয়ে, মেন রাস্তা দিয়ে, ছেলেটাও মেন রাস্তা দিয়ে, চোরটা যে চোর আছে ওই চোরও গেল মেন রাস্তা দিয়ে। তো মেন রাস্তা দিয়ে যাওয়ার পরে আমি ওই পাশ দিয়ে গিয়ে দাঁড়াইছি। ও আবার আমার খেয়াল করছে যে আমি ওই পাশ দিয়ে গিয়ে দাঁড়াইছি, ওই ছেলেটা আবার এদিকে এদিকে তাকাইতেছে, আমার খোঁজতেছে যে আমি আসলে আছি কিনা। তো এদিকে এদিকে তাকাইতেছে, যখন দেখে যে আমি নাই, ছেলেটা একটু গতি বাড়ায় দেয়া ওদিকে হইতেছে গিয়া জ্যাম জট। তো ওদিকে বিকাল টাইমে প্রচুর পরিমাণে জ্যাম জট থাকে, যারা যাতায়াত করেন তারা জানেন। ঢাকা শহরে এমনি তো ওই জায়গায় ফুটপাত যেখানে বসে ওখানে একটু জ্যাম জট বেশি থাকে। তো একটু গতি বাড়া দেয়া মেয়েটার কাছাকাছি গেল। আমি আবার কি করলাম, হল মার্কেটের ভিতর দিয়ে যে বাইরে কিন্তু ভিতর দিয়ে রাস্তা আছে একেবারে, মার্কেট ঘেঁষে ভিতরে মেন রাস্তার সাইড দিয়ে না, ভিতর দিয়ে রাস্তা আছে। আমি আগে আগে একটু তাড়াতাড়ি হাইটা একেবারে গোলাপশাহ মাজারের ওই কোনারটাতে গিয়া দাঁড়ায় আছি। তো আমি খুঁজতেছি যে ওই কই গেল, মানে মেয়েটা আর ছেলেটা কই গেল, ওদেরকে পাইতেছি না। হঠাৎ দেখি যে অনেকটা একটু ভিড়। তো ওইখানে মেয়েটা আস্তে আস্তে হাঁটতেছে,
ছেলেটা একেবারে মেয়েটার সাথে ঘেঁষা হাঁটতেছে। তো আমি একটু মানে কিরকম মনে হলো যে মেয়েটার ব্যাগ ট্যাগ ধরতেছে কিনা, দৌড় দিয়ে সামনে গেলাম, একটু তাড়াতাড়ি হাইটা সামনে গেলাম, দেখলাম যে ততক্ষণে এতটুক সময়ের মধ্যে ওই চোর বাটপার যে লোকটা আছে ও কি করছে, ওই মেয়েটার ব্যাগের চেন খুইলা ব্যাগের মধ্যে কি আছে ওইটা হাতায় আলাইছে, হাতায় ফেলছে। তো এর মধ্যে আমি গিয়ে দৌড়তে গিয়ে ওর হাত বাড়ায় ধরছি, ওই চোর যে আছে ওর হাত বাড়ায় ধরছি। মেয়েটার ভাগ্য ভালো, মেয়েটার ব্যাগের মধ্যে কিছু ছিল না, দুইটা একটা চার্জার না কি যেন ইত্যাদি ইত্যাদি ছিল, আমি ততটা খেয়াল করি নাই। আমি ওর হাত বাড়ায়, চোরটা যে আছে ওর হাত বাড়ায় থাপ দিয়ে ধরছি। ধরার পরে মেয়েটারে ডাক দিলাম যে আপু আপনার ব্যাগটা একটু দেখেন, কিছু আপনার মোবাইল টোবাইল কিছু হারাইছে কিনা। ওই মেয়েটা কয় হ্যাঁ, আমি কি আপনার ব্যাগটা একটু সাবধানে রাখেন, দেখেন কিছু হারাইছে কিনা। মেয়েটা কয় হ্যাঁ কি সেই, হ্যাঁ বুঝি না। আমি বললাম যে আপনার ব্যাগটা সাবধানে নেন। নেওয়ার পরে বলছি, মেয়েটা তারপরে কয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাগটা কাঁধে থেকে নামাইলো, নামায়া ওই ছেলেটা আছে না এর মধ্যে, ও আবার ঝাড়া দিয়া, আমি আমার হাতে আরেক হাতে ছিল হচ্ছে আরেকটা হাত, একটা হাত ফাঁকা ছিল, আরেক হাতে ব্যাগ ছিল, যার কারণে এক হাতে ধরছি, তো বাম হাতে ধরছি, তো তেমন একটা জোর পাই নাই, শক্তি পাই নাই। ও আবার ঝাড়া দিয়া দৌড় দিছে, ঝাড়ি মেরে আমার দৌড় দিছে, পলাইছে। তো মেয়েটারে বললাম যে আপনারা দেখেন কিছু হারাইছে কিনা, মোবাইল টোবাইল ব্যাগের মধ্যে কিছু রাখছেন কিনা, কিছু হারাইছে কিনা। মেয়েটা, আমি আবার দাঁড়ায় আছি, মেয়েটা একটু সামনে গিয়ে দেখলো, খুললো, মেয়েটা আর মেয়েটার আব্বু বাবা খুললো, দেখলো যে কোনো, আমি দূর থেকে একটু তাকায় আছি, দেখলাম যে কোনো রিয়েকশন টিয়েকশন নেই। আমি আবার দূর থেকে একটু তাকিয়ে আছি, কারণ ইফেক্ট না আমার উপরে আবার পড়ে যায়, কারণ ওরে তো আমি ধরে রাখতে পারি না, ইফেক্ট না আবার আমার উপরে পড়ে, আর মেয়েটা না কয়ে দেয় যে আমি চুরি করছি বা আমি কিছু একটা করছি, যদি হারায় থাকতো। যেহেতু কোনো রিয়াকশন ছিল না, তাই হচ্ছে আমি ভাইবা নিলাম যে কোনো কিছু হারায় নাই, যদি হারাইতো তাহলে রিয়াকশনটা অন্যরকম থাকতো, হ্যাঁ আমার মোবাইল কই, আমার ব্যাগ কই, এই ইত্যাদি ইত্যাদি। তো কথাটা আমি কতটুকু বুঝিয়ে বলতে পারছি বা কি আসে বিষয়, এটা হচ্ছে আমার নিজের চোখের সামনে ঘটছে, এটা আরও একবার ঘটছিল এরকম। এটা হচ্ছে আরও 2-3 বছর আগে। এদিক দিয়ে আমি যাতায়াত করি, তো এদিক দিয়ে যাতায়াত করি, যার কারণে বেশি দেখা হয়। তো যারা রাস্তাঘাটে চলাফেরা করেন তারা, আমি মনে করি যে আপনার সাথে যদি ব্যাগ থাকে, ব্যাগটা পিছনে রাখবেন না, ব্যাগটা সামনে নিয়ে আসবেন। পিছনে রাখলে হয় কি, অন্য একটা মানুষের যাতায়াতে অসুবিধাও হয়, এবং চোর যারা আছে, চোর সেচোর যারা আছে, তারা হচ্ছে আপনার এটা নিয়ে যেতে ইজি হয়। যেমন ওই ব্যাগটা পিছনে থাকে, আপনি আপুরা ভাইয়ারা যারা রাস্তাঘাটে চলাচল করেন তারা খুবই সতর্কতাভাবে চলাচল করবেন, কারণ দেশে বর্তমানে সরকার নাই, কিছু নাই, দেশের চোর চুরি ডাকাতি অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। তো যারা রাস্তাঘাটে চলাচল করেন তারা একটু সতর্কভাবে চলাচল করবেন, এবং যারা চলাচল করেন না তারা একটু ভিডিওটা শেয়ার করে দেবেন, আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন, যাতে আপনার একটা শেয়ারের কারণে সেও যদি উপকৃত হয়, তাহলে কিন্তু আপনার ধন্য, আপনিও ধন্য। আমি যদিও চোরটাকে ধরতে পারি নাই, কিন্তু আমি অন্তত সতর্ক করতে পারছি, মেয়েটাকে অন্তত সতর্ক করতে পারছি, এতটুকুতে মনে হয় যে আমি কিছু একটা করতে পারছি। তো যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই একটা করে শেয়ার করে দেবেন আশা করি। ধন্যবাদ।